আজকে বানিয়েছিলাম নিরামিষ পনিরের একটা তরকারি। তো এইভাবে পনির বানালে এতটা টেস্টি হয় কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো আমি এটা বানানোর জন্য টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। আর একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তারপরে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন তুলে নিচ্ছি। তারপরে আমি একে একে পনিরটাও ভেজে নেব ভালো করে। এই যে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। এখন আমি একটু গোটা গরম মশলা সম্বাস দিয়ে দিয়েছি। তারপরে এই যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে একে একে এখানে মশলাগুলো দিয়ে দেব একদম সিম্পলভাবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, লবণ, একটু ধনে গুঁড়ো, তারপরে ভাজা পনির আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, তারপরে ঝোল দিয়ে দিলাম। তো এখন একটু ঢেকে রেখে দিব। আর তারপরে ভালো করে জাল হয়ে যাওয়ার পর ঘি আর গরম মশলা দিয়ে এখন আমার পনিরটা নামিয়ে নেব। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন। ধন্যবাদ।